বাবাজি ভাইরা মা বোনেরা যখন যেমনে এই কথা বলা হালিমাতুস সাদিয়া আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন তার ছেলেদের সঙ্গে মাঠে ময়দানে যেন বাবা পাঠিয়ে দিলেন ছাগল চরাবার জন্য। যেমনি বাবা মাঠে ময়দানে পাঠিয়েছে খেলাধুলা করার জন্য বাবা, তার ছেলেরা যেন বাবা মগ্ন হয়ে গিয়েছে। এক জায়গাতে আমার নবী মুস্তাফা বসে গাছে তলায় আমার নবী মুস্তাফা আল্লাহর ধ্যানে যেন মগ্ন হয়ে গিয়েছে। আর এদিকে তার ভাইয়েরা দুধ ভাইয়েরা সঙ্গে সাথীরা যেন খেলাধুলা করতে করতে বেশ কিছু দূর এগিয়ে গিয়েছে। আর আমার নবী মুস্তাফা ওই গাছের ছায় তলে বাবলা গাছের ছায় তলে যেন বসে রয়েছে। আর একখানা বিশাল বড় সাপ এসে যেন ফানা তুলে আমার নবী মুস্তাফাকে যেন হাওয়া করতেছে। বিশাল বড় একখানা সাপ ফানা তুলে আমার নবী মুস্তাফাকে হাওয়া করতেছে। যেমনি বাবা তার ভাইয়েরা দেখতে পেল, হালিমার বেটিরা যেমনি বাবা দেখতে পাওয়া ছুটে আসলো। দূর থেকে যেন একখানা ঢেল মারতেছে, ইশারা করে তারা চিন্তা করছে যদি ঢেল মারে, যদি আমার ভাইকে ফনা করে যেন তুলে আছে, যদি দংশন করে লাই, আল্লাহ আল্লাহ আমি করব তো কি করি। তারা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছে। আর যেন আমার নবী মুস্তাফার নিকটে আসতে আছে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাপটিকে যেন বলতেছে, ওরে সাপ রে তুমি এখান থেকে ফিরে চলে যাও, এখান থেকে চলে যাও। আমার দুধ ভাইরা আসতে আছে, আমার দুধ বোনেরা আসতে আছে, তারা যদি দেখতে পেয়ে নাই তাহলে তোমাকে ঢেল মেরে দিতে পারে, পাথর চালিয়ে দিতে পারে, তুমি এখান থেকে সরে যাও। যেন সাপটি বাবা জঙ্গলার মধ্যে যেন চলে গেল। আর যেন বাবা হারিসের দাই হালিমাতুস সাদিয়ার বেটারা যেন বাবা আমার নবী মুস্তাফাকে দেখছে সুরক্ষিত, আমার নবী মুস্তাফা বসে রয়েছেন, কোনো যেন ক্ষয়ক্ষতি হয়নি। আবার যেন বাবা একদিন যেন আমার নবী মুস্তাফা আবার যেন মাঠে ময়দানে এসেছে। আর একটি বিশাল বড় জঙ্গলের বাঘেরা এসে আমার নবী মুস্তাফার কদমে যেন চুমা দিতে আছে। আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাঘেরা যেন চুমা দিতে আছে। তারা যেন হালিমাতুস সাদিয়ার মেয়েরা ছেলেরা দেখতে পেল যে বাংলার জঙ্গলার বাঘ এসে গিয়েছে, এই মতো আমার ভাইকে যদি দংশন করে নাই, যদি আমার ভাইকে খেয়ে নাই, তাহলে আমরা কি জবাব দেব বাড়ি যেয়ে। এই বলে বাবা হালিমাতুস সাদিয়া ছেলেরা বাবা যেন ছুটে আসলো। আর যেমনি ছুটে এসেছে হালিমাতুস সাদিয়ার ছেলেরা যেন বাবা বাঘকে দেখে যেন ছুটে এসেছে। আর আমার নবী মুস্তাফা বলছে, ও বাঘেরা রে তোমরা দেরি করিও না, দেরি করি না, তোমরা ছুটে জঙ্গলের মধ্যে চলে যাও। আমার দুধ ভাইরা দুধ বোনেরা আসতে আছে, যদি তোমাদেরকে কাছাকাছি দেখে তাহলে তোমাদের হয়তো পাথর চালিয়ে আঘাত করতে পারে। তারা যেন একের পর এক আমার নবী মুস্তাফার কদমে চুমা দিয়ে যেন জঙ্গলের মধ্যে চলে গেল। যেমনি বাবা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে হালিমাতুস সাদিয়ার
ছেলেরা যেন বাবা হালিমাতুস সাদিয়াকে বলতেছে, মা গো আজকে সর্বনাশ হয়ে গেছে গো মা। বলে কি বেটা কি হয়েছে রে? বলে একদল বাঘ যেন আমার ভাইয়ের নিকটে এসেছে, ভাইকে আমরা জঙ্গলা থেকে নিয়ে এসেছি আর আমরা সঙ্গে নিয়ে যাব না, হয় না হয় আমার এই ভাইকে তারা খেয়ে নিতে পারে। এই বলে বাবা হালিমাতুস সাদিয়া যেন তার দুধ ছেলেকে আমার নবী মুস্তাফাকে আর জঙ্গলের মধ্যে পাঠাই না, জঙ্গলে আর পাঠাই না। যদি জঙ্গলে পাঠাই হয় না হয় দংশন করে নিতে পারে। আর আমি হালিমা আমেনাকে কি জবাব দিব? আমি আমেনার কাছ থেকে আমানত নিয়ে এসেছি 2 বছরের দুধ পান করার জন্য, সময় হয়ে গেলে আমাকে দিয়ে আসতে হবে। আর যদি বাংলা কি বলে জঙ্গলার বাঘেরা যদি খেয়ে নেয় তাহলে আমার এই ছেলেকে কোথায় পাবো আমি দিব? এই চিন্তা ভাবনা করে আর আমার নবী মুস্তাফাকে জঙ্গলে পাঠাচ্ছে না। একদল বাঘ জঙ্গলের মধ্যে চিন্তা করছে যে কয়েকদিন ধরে আমার নবী মুস্তাফাকে দেখতে পাই না, মানে আমার নবী মুস্তাফা আর জঙ্গলে যায় না। ওদের কিন্তু মন খারাপ যে আমরা জঙ্গলে আসে যায় নবী মুস্তাফাকে আর দেখতে পাই না, ওদের মন খারাপ। একদল বাঘ চিন্তা করছে যে আমরা আর জঙ্গলে বসে থাকবো না, জঙ্গলে বসে থাকলে আর দেখতে পাবো না, তো কি করা যায়? বলে চলো সাই করে যাব হালিমাতুস সাদিয়ার বাড়ি যেয়ে আমরা দয়ার নবীকে দেখে তার হাতে পায়ে চুমা খেয়ে আসবো আর বলবো হুজুর আপনি কিসের জন্য আসেন না। তো একদল বাঘ যেন যেতে আরম্ভ করেছে। বাঘের সর্দার দূর থেকে লক্ষ্য করে দেখছে যে একদল বাঘ গ্রামের দিকে ঢুকছে। আচ্ছা বলেন তো বাবাজি, এই সবজি পাড়া গ্রামে যদি একটা বাঘ যদি বা একদল যদি বাঘ আসে আর এখানে কোনো পাটাপাটি থাকবে? দলে দল মিলিয়ে সবাই মিলে বাঘকে মেরে দিবে না? তো বাঘের সর্দার বলছে, ওই আমাকে না বলে কোথায় যাচ্ছিস? বলছে মন মেজাজ ঠিক নাই, বকেয়ার না বেশি। বলে কেন, কি হয়েছে? বলছে নবীকে কয়েকদিন থেকে দেখতে পাই না, আমাদের মন মেজাজ ঠিক নাই। দায় হালিমা আমার নবী মুস্তাফাকে পাঠাই না আর তারা দেখতেও পাই না। বলতেছে আমি দায় হালিমার বাড়ি যাচ্ছি, ওই নবী মুস্তাফাকে দেখে আমরা তার পায়ে হাতে চুমা দিয়ে আসবো। বলে যাবি যা, তবে একটা কথা শুনে যা। বলে আপনার কোনো কথা শুনবো না। ওই বাঘের মধ্যে একজন ফের বলছে, আরে যখন আমাদের সর্দার বলেছে, কি বলছে শুনেলো, এমনি তো বলিনি তাকে, বেয়াদবি তো হয়েছে, যখন দেখেলেছে তো কি বলছে শুনেইলে। বাঘের সর্দার ডাক দিয়ে বলতেছে, ও বাঘের আরে তোমরা যে হালিমাতুস সাদিয়ার বাড়ি যাবা, কিন্তু তোমাদের পিঠের কুলা বেঁধে যাবা। আমরা যদি অন্যায় করি তো বলি না যে বিচারে যাচ্ছিস কুলা বেঁধে যা, নাহলে পিঠের চামড়া থাকবে না। তো বাঘের সর্দার বলছে হালিমার বাড়ি যাচ্ছিস পিঠে কুলা ভাঙে যা, না হলে পিঠের চামড়া থাকবে না, পিঠের হাড্ডি থাকবে না। বলতেছে ও বাঘেরা তোমরা যে হালিমাতুস সাদিয়ার বাড়ি যাবে, কিন্তু যদি গ্রামের বাসীরা যদি জানতে পারে যে একদল বাঘ এসে গিয়েছে, তোমাদের পিঠের হাড্ডি রাখবে না, চামড়া রাখবে না, তোমাদেরকে সবাই যেন মেরে খতম করে দেবে। তো বলতেছে হুজুর তাহলে কি করা যায়? আমরা যে নবী মুস্তাফাকে দেখতে পাই না, আমাদের দিলখানা আর মানে না, আমরা এটাই সিদ্ধান্ত করেছি মের খেলে খেতে হলে হবে, কিন্তু আমরা নবী মুস্তাফাকে না দেখে আর থাকবো না। এই চিন্তা
চিন্তা ভাবনা করে আমরা হালিমাতুস সাদিয়া বাড়ির দিকে রওনা দিতে আরম্ভ করেছি। বাঘের সন্তান ডাক দিয়ে বলতেছে, ও বাঘেরা রে, তোমরা কে? যখন তোমাদের মনে আশা, মনের বাসনা নবী মুস্তাফাকে দেখার, তাহলে তোমাদেরকে ওই হালিমাতুস সাদিয়ার বাড়ি যেতে হবে না। বলে যখন বাড়ি যাব না তো কি করে দেখতে পাবো? বলে দেখার জন্য আমি একটি ব্যবস্থা নিয়েছি, তোমরা কি সেটা চিন্তা করতে হবে না। যখন হালিমাতুস সাদিয়ার বেটা বেটিরা যখন মাসুদ সাইমা যখন ছাগল চড়াইতে আসবে, সবচাইতে মোটা, সবচাইতে যেটা শক্তিশালী, যেটা সবচাইতে বড়, ওই ছাগলখানা তোমরা ধরে জমা করে দেবে। বলে ওই সবচেয়ে মোটা বড় তাগড়া জুগা ছাগলখানা তোমরা যদি জমা করে নাও, এই ছাগলখানা ছুটাইতে হালিমা আসতে পারবে না, তার ছেলেরা আসবে না, তার হারিস স্বামী সেও আসবে না। আসবে কে? দয়ার নবী, মায়ার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে। আর তোমরা শেষবারের মতো অন্তর ভরে দেখে নেবে। এই বলে বাবা বাঘের সন্তান যেন পরামর্শ দিয়ে দিল, আর যেমনি পরামর্শ দিয়েছে যেন বাঘেরা জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে, আর হালিমাতুস সাদিয়ার ছেলেরা যেন বাবা জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত এলাকা যেন ছাগল বকরি চড়াতে গিয়েছে। আর যেমনি ছাগল বকরি চড়াতে যাওয়া হালিমাতুস সাদিয়ার বাবা ওই ছাগলখানা যেন সবচাইতে মোটা, সবচাইতে যেটা তাগড়া ছিল, ওই ছাগলখানাকে যেন ধরে জমা করে দিল। যেমনি বাবা জমা করে দেওয়া, হালিমার বেটা বেটি ছুটে বাড়ি গিয়েছে। বলে আম্মা গো, আজকে সর্বনাশ হয়ে গেছে গো আম্মা। বলে কি হয়ে গেছে রে বেটি? বলে কি হয়ে গেছে রে বেটা? বলে আম্মা গো, আমাদের আজকে একখানা ছাগল, যেই ছাগলটা, যেই বকরিটা সবচাইতে মোটা ছিল, সবচাইতে শক্তিশালী ছিল, ওই ছাগলখানাকে যেন বাঘের দলেরা এসে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলতেছে, ও বেটারা রে, ও আমার ছেলেরা রে, ছাগল নিয়ে গেছে যাক, কিন্তু তোমরা তো সুরক্ষিত বেঁচেছো রে বেটা, তোমরা তো ভালোভাবে ফিরে আসতে পেরেছো। বলে হ্যাঁ মা, হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমরা ভালোভাবে চলে এসেছি, তবে আমাদের ছাগলখানা নিয়ে নিয়েছে। বলে ছাগল নিয়েছে না যাক, কিন্তু তোমাদের তো কোনো ক্ষতি হয়নি। আবার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি বাবা তার কানের মধ্যে শব্দখানা ভেসে আসলো যে আমার দাই হালিমার ছাগলের খানা বাঘেরা ধরে নিয়েছে, যেন সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার নিকটে আসলেন। আসার পরে বলতেছে, আম্মা গো, ছাগলখানা ধরেছে মা, আমাকে একটু অনুমতি দেন গো মা, আমি ওই ছাগলখানা যেন আমি বাঘের কাছ থেকে নিয়ে চলে আসব। বলছি না বেটা, ছাগল গিয়েছে যাক, তোমাকে যেতে হবে না, হয় না হয় তোমাকে আক্রমণ করে নিতে পারে। বলে মা গো, আমার আক্রমণ করবে না গো মা, আমাকে বাধা দিও না গো মা, আমাকে একটু অনুমতি দাও, আমি আপনার ছাগল এনে, আপনার ছাগল বাড়ি এনে জমা করে দেব গো মা। আমি কথা দিলাম, আমি আপনার ছাগল যত পর্যন্ত না নিয়ে আসতে পারবো অত পর্যন্ত বাড়ি ফিরে আসবো না। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা জঙ্গলার মধ্যে চলে গেলেন। আর যাওয়ার পরে ডাক দিতেছে, ও জঙ্গলার বাঘেরা রে, কে কোথায় আছো রে? আমার দুধ ভাইয়ের কাছ থেকে, আমার দুধ বোনের কাছ থেকে একখানা ছাগলকে তোমরা ধরেছো, কে কোথায় জমা করেছো, কোথায় খেয়েছো? আমার ওই ছাগলখানা আমার নিকটে নিয়ে আসো। যেমনি বাবা আমার নবী মুস্তাফা ডাক দিয়েছে, ওই জঙ্গলার বাঘেরা যেন আমার নবী মুস্তাফার খুশবু খানা পেয়ে, আমার নবী মুস্তাফার আওয়াজ পেয়ে, আমার নবী মুস্তাফার শরীরের ঘ্রাণ পেয়ে যেন তারা আর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলো না। তারা একের পর এক ছুটে চলে আসলো। আসার পরে আমার নবী মুস্তাফার কদমের মধ্যে চুমা দিতে আরম্ভ করেছে। আর বলতেছে, হুজুর গো, আপনার উট কি বলে দুধ হাল মারার দুধ মায়ের আমরা ছাগল খাইনি গো মা, আপনার দুধ ভাইয়ের দুধ বোনের ছাগলকে আমরা খাই নাই, আমরা জমা করে রেখেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, ও বাঘেরা রে, তোমরা খাওনি কিসের জন্য তাহলে ধরেছো? বলতেছে, হুজুর গো, আমরা খিদার জন্য আমরা ওই ছাগলখানা ধরে নাই, আমরা আপনার ছাগলখানা খিদার জ্বালায় ধরে নাই, আমরা ধরেছি একমাত্র আপনাকে পাওয়ার আশায়, আপনাকে দেখার এক নজর দেখার জন্য আমরা বেকার ছিলাম, আপনাকে এক নজর দেখার জন্য আমরা লালতে ছিলাম, আমরা আপনাকে দেখার জন্য সবাই যেন বাবা জঙ্গলার মধ্যে বসে রয়েছে যে নবী মুস্তাফা কখন আসবে, কখন আসবে। কয়েকদিন হয়ে গেছে আপনি আর আসেন না, তার জন্য আমরা এই সর্দারের পরামর্শে এই ছাগলখানা ধরে জমা নিয়ে রেখেছিলাম। সর্দারের পরামর্শতে আমরা এই ছাগলখানা জমা রেখেছিলাম, খিদার জন্য আমরা ধরিনি, আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য, এক নজর দেখার জন্য আমরা সর্দারের পরামর্শতে ছাগলখানা জমা রেখেছিলাম। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামনে গরম ছাগল যেন বাবা নিয়ে আমার নবী মুস্তাফা বাড়ির দিকে যেন রওনা দিয়ে দিলেন। আর বাড়ি যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া যেন বাবা দেখতে পেয়ে আনন্দিত হলো। হালিমাতুস সাদিয়া আমার নবী মুস্তাফার শরীর মোবারকখানা দেখতে আছে, ওই ছাগলখানাকে নেড়ে নেড়ে দেখতে আছে, কোথায় বাঘেরা আঘাত করেছে নাকি, কোথায় বাঘেরা কামড় দিয়েছে নাকি। আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাই হালিমাকে গো আমার আম্মা জান, আপনার ছেলের কোনো প্রসব পর্যন্ত কোনো বাঘেরা আঘাত করেনি, আপনার এই ছাগলখানা একটা চুল পরিমাণ ক্ষতি করেনি, তবে ধরেছিল আমাকে তারা দেখার আশায়, আমাকে তারা পাওয়ার আশায়। মা হালিমাকে বলতেছে, মা গো, আপনার ছাগলের কোনো ক্ষতি হয়নি। যেমনি বাবা হালিমাতুস সাদিয়া ছেলে মেয়েরা দেখতে পেল বাঘ যেন আমার নবী মুস্তাফারও কোনো ক্ষতি করেনি, বকরি ছাগলেরও কোনো ক্ষতি করেনি। বলছে, মা গো, যখন আপনার ছেলের বাঘেরা কোনো ক্ষতি করলো না, ছাগলের কোনো ক্ষতি করলো না, তাহলে আপনি অনুমতি দেন আপনার এই সন্তানকে, এই ছেলেকে আমরা আবার নিয়ে যাব মাঠে ময়দানে ঘোরার জন্য। আর যেমনি বাবা ঘোরার জন্য মাঠে ময়দানে গিয়েছে, যেমনি বাবা মাঠে ময়দানের জন্য ঘোরার জন্য গিয়েছে, আর যেন বাবা আল্লাহর হুকুম হয়ে গেল যে সাদা সাদা পোশাক পরিধান করে যেন বাবা
তিন থেকে চারজন এসে আমার নবী মুস্তাফার যেন কাঁধাতে যেন আমার নবী মুস্তাফাকে ধরে যেন পাহাড়ের চূড়ার দিকে নিয়ে চলে গেলেন। আর নিয়ে যাওয়ার পরে শরীরখানা যেন বক্ষ বিতরণ কি বলে শরীরখানা চিরে দিল। আর চিরে দেওয়ার পরে কালো জিনিস কি যেন একটি ফেলে দিল। আর আবু জামজামের পানি দিয়ে যেন ধুতে করে দিল। যেমনি বাবা তারা হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়েরা দেখতে পেয়েছে, আর যেন তারা সহ্য করতে পারল না যে আমার ভাইদেরকে কে যেন কোথায় থেকে আসলো, তারাকে কোনোদিন দেখি না চিনি না, তারা কোথায় থেকে আসলো। আমার এই দুধ ভাইকে যেন নিয়ে যে পাহাড়ে চূড়াইতে গিয়ে তার সিনাখানা চির করে দিল। এই দৃশ্য দেখে মা হালিমার বেটা বেটি যেন বাবা ছুটে বাড়ির দিকে রওনা দিয়েছে। হালিমাতুস সাদিয়াকে বলতেছে, আম্মা গো, ও গো আমার আম্মা জান, আজকে সর্বনাশ হয়ে গেছে গো মা। বলে কি এমন সর্বনাশ হয়ে গেছে রে বেটে? হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়েরা কান্না কেনে বলতেছে, কান্না করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে যে আপনি যে ছেলেটিকে লালন পালন করার জন্য হালিমাতুস সাদিয়াকে তার ছেলেরা বলতেছে, তার মেয়েরা বলতেছে, আম্মা গো লালন পালন করার জন্য নিয়ে এসেছিলেন, সেই ছেলেকে আজকে যেন সাদা সাদা পোশাক পরিধান করে পাহাড়ের দিকে চেনে নিয়ে চলে গেল আর পেটখানা চিরে দিল। যেমনি বাবা এই কথাখানা শুনেছে মা হালিমাতুস সাদিয়া আর যেন থাকতে পারলো না, স্থির রইতে পারলো না। আর পারবে কি? আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার মায়েরা যদি শুনতে পায়, জানতে পারে, কোনো সময় বসে থাকবে না। যদি শুনতে পায় মেহেরাপুর স্ট্যান্ডে কোনো ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার মা বাড়িতে বসে থাকবে না, কোনো অবস্থায় থাকতে পারবে না। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, আল্লাহ আল্লাহ, আমি তো দুধ পান করার জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে এসেছিলাম, ওই সময় মুস্তাফাকে নিয়ে এসেছিলাম পালন করার জন্য। আর কে বলে কিসের জন্য, কে কোথায় নিয়ে গিয়ে সিনাখানা চাক করে দিল, কে সিনা চাক করলো, এই চিন্তা ভাবনা করতে করতে মা হালিমাতুস সাদিয়া যেন ছুটে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে আসছে, আর ছুটে যেন যেতে আরম্ভ করেছে। কে সিনা চাকের কথা শুনে তাই হালিমা যায় রে ছুটে, সিনা চাকের কথা শুনে তাই হালিমা যায় রে ছুটে। মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে সিনা চাকের কথা শুনে তাই হালিমা যায় রে ছুটে, জড়িয়ে ধরে আমার নবীজিকে, সিনা চাকের কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। বিশাল বড় গজল আছে এখানে একটা। আর ইমাম হোসেন শহীদ হয়েছিল কিসের জন্য, এভাবে একটা গজল আছে। যাই হোক, টাইম সংকীর্ণ তাই বলছি না, ইনশাল্লাহ আবার কোনো সময় পেলে এই গজলটা তুলে ধরবো। তো বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে দা হালিমাতুস সাদিয়া গেলেন ছুটে। যাওয়ার পরে দেখতেছেন আমার নবী মুস্তাফা যেন বসে আছেন, ভালোভাবে বসে আছেন। হালিমাতুস সাদিয়া আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা নিকটে গিয়া বলতেছেন, বেটা
ও লাল রে, শুনলাম নাকি তোমার সিনাকে চাক করা হয়েছে বেটা। বলে হ্যাঁ গো মা হ্যাঁ। বলে বেটা তোমাকে অনেক লেগেছিল রে বেটা, তুমি অনেক কষ্ট পেয়েছিলে। আমার নবী মুস্তাফা বলছেন না। বলে কেমন কথা বেটা, শুনলাম তোমার সিনা চাক করা হয়েছে, তাহলে তোমার ব্যথা পাওনি, কষ্ট হয়নি? বলে না গো মা না, আমার কোনো কষ্ট হয়নি। বলে কয় কিলো রক্ত পড়েছে রে বেটা? বলে 1 ফোঁটাও রক্ত পড়েনি। জোরে বলা যাবে না? বলে 1 ফোঁটা রক্ত পড়েনি। বলে ও বেটা, তোমার পেটখানা চিরে দিল তো তোমার পেটের মধ্যে থেকে কালো কি জিনিস বের করে ফেলে দিল তো তোমার রক্ত বের হয়নি রে বেটা? বলে না গো মা না। কি করে বাড়াবে রে বাবা, যিনি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আর আজকে আপনারা দেখেছেন নার্সিংহোমে দেখবেন যখন মেয়েদের সিজার করা হয়, 2.5 হাত 1.5 হাত কেটে 1 বিত্তা কাটে, তাকে জিজ্ঞাসা করবা তোমার যখন পেট কেটেছিল তখন ব্যথা পেয়েছিলেন? বলে বুঝতে পারবে কি করে? তাকে যে মোটা মোটা ইনজেকশন করেছে, শরীরখানা আভোদা করে দিয়েছে, ওই ইনজেকশনের বিষে, ওই ইনজেকশনের পাওয়ারে সে কোনো কিছুই বুঝতে পারে না। আর যিনি আমার নবী, আপনার নবী, সারা কলকাতার নবী, যে নবী না হলে আসমানকে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে চন্দ্রকে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে পাহাড়কে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে জান্নাতকে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে নদী নালাকে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে 7 ভাগ আসমানকে সৃষ্টি করা হতো না, 7 ভাগ জমিনকে সৃষ্টি করা হতো না। সেই নবীর কি করে বাবা পেট কাটবে তো আঘাত হতে পারে। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী বলছেন লাউলা কালামা আফলাকা, আমাকে মহান রব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, আমাকে যদি না তৈরি করা হতো, তাহলে কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলুন। বলে কিছুই সৃষ্টি করা হতো না। সে নবী আমার আল্লাহর ধ্যানে আছে, তার কোনো কষ্ট হবে বাবা? বাবাজি ভাইরা বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাবা দিন কাটছে, রাত কাটছে। আমার নবী মুস্তাফা বাবা যেন 2 বছরের জন্য দুধ পান করার জন্য নিয়ে এসেছিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে শোনাতেছি। 2 বছর যখন পূর্ণ হয়ে গেছে, হালিমাতুস সাদিয়া যেন বাবা আমার নবী মুস্তাফাকে মা আমেনার বাড়িতে ফিরিয়ে দিবেন, বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য জেনে নিয়ে যাবেন। গোসল দিতে আছেন, ভালোভাবে গোসল দিতেছেন। আর যেমনি বাবা গোসল দিতে আরম্ভ করেছে, হালিমাতুস সাদিয়ার চোখ দিয়ে যেন টস টস করে পানি পড়তেছে। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়াকে বলতেছে, আম্মা গো, এর পূর্বে আপনি আমাকে অনেকবার গোসল দিয়েছেন গো আম্মা, আপনার চোখ দিয়ে কোনোদিন পানি ঝরে না। আপনি কি এমন দুঃখ পেলেন, আপনি কি এমন কষ্ট পেলেন যে আমাকে গোসল দিচ্ছেন? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে গো মা? মা গো, আপনি কেন কান্না করছেন গো মা? আপনি কি এমন দুঃখ পেয়েছেন? আমার নবী, আপনার নবী হালিমাতুস সাদিয়াকে বলতেছে, মা আপনি চোখের পানি বন্ধ করেন, আপনার চোখের পানি দেখলে আমার চোখের পানি বন্ধ হবে না, আমার দিলখানা মানে না, আপনি চোখের পানি বন্ধ করেন গো মা। হালিমাতুস সাদিয়া যেন বাবা কোনো কথা বলতেছে না, চোখের পানি ছেড়ে যাচ্ছে না। আর তারপরে বাবা আমার নবী মুস্তাফাকে খাবার খিলাচ্ছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হালিমাতুস সাদিয়াকে আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মাগো
পূর্বে আপনি আমাকে অনেকবার খাবার খাওয়াচ্ছেন, আপনি আর পূর্বে আমাকে অনেকবার গোসল দিয়েছেন, কিন্তু কোনোদিন কান্না করতে দেখি নাই। তবে আজকে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদতেন গো মা? মা গো, আপনি কিসের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন? হালিমাতুস সাদিয়া কোনো কথা বলেন না, যেন একখানা নতুন পোশাক নিয়ে এসেছে আর যেন বাবা আমার নবী মুস্তাফাকে নতুন পোশাক পরিধান করাচ্ছে। হালিমাতুস সাদিয়া যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। আমার নবী মুস্তাফা চোখের পানি দেখে যেন নিজের চোখের পানি থামতে পারে না। ছোট্ট অবস্থায় যেন বাবা হালিমাতুস সাদিয়া চোখের পানিখানা মুছে দিয়েছেন আর বলতেছে, মা গো, আপনি চোখের পানি ফেলিয়েন না, আপনার চোখের পানি দেখলে মা আমার দিলখানা মানে না, আমার অন্তরখানা মনে হচ্ছে পেটে যাচ্ছে গো মা, আপনি চোখের পানি বন্ধ করে। হালিমাতুস সাদিয়া যেন বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন এই কারণে যে যাকে 2 বছর লালন পালন করলাম সে আজকে আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, তার মায়ের কাছে যাবে, তাকে আমি দেখতে পাবো না। আমার বাড়িতে ছিল, অনেক ভালো লাগছিল, অনেক আমি দুর্ভোগে ছিল আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। এই নবী মুস্তাফাকে পেয়ে আমি আমার বাড়িতে খাবারের অভাব নাই, আমার ছাগল দুম্বার দুধে অভাব নাই। আর এই নবী মুস্তাফাকে পেয়ে আমি আজকে আমার দুর্ভাগ্য থেকে সৌভাগ্য হয়েছে। আর আমার সন্তান, আমার ছেলে, আমার লাল আজকে বিদায় হয়ে আমার নিকট থেকে চলে যাবে, তার দিলখানা মানছে না। বাবারা, মা বোনেরা গো, আমরা যখন লেখাপড়া করার জন্য মাদ্রাসা গিয়েছিলাম, জাগিরের বাড়ি খাওয়া দাওয়া করছিলাম, আর যেদিন আমাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছিল, আমরা যখন বিদায় নিয়ে যাচ্ছিলাম, ওই আমার জাগিরেরা যারা আমাদেরকে খাওয়া দাওয়া করেছিল তাদের যেন অন্তরখানা কেঁপে উঠেছিল যে আজকে হায়রে আল্লাহ আল্লাহ, যে ছেলেকে ছোট থেকে মানুষ করলাম, যে ছেলেকে 3 বেলা খাবার দিলাম, সেই ছেলে আমাদের নিকট থেকে বিদায় হয়ে পাগড়ি পেয়ে চলে যাচ্ছে। ওই সময় দাই হালিমা আমার নবী মুস্তাফা বিদায় হয়ে চলে যাবে, ওই জন্য বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হালিমাতুস সাদিয়া আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন বাবা ডান দিকে কিংবা একটা বাম দিকে যেন টিকলি দিয়ে দিল, কাজলের চোখে সুরমা দিতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু বাবা যেন আবুল আহাবের হাত যেন রশিতে যে জুটছে না, যখন জুটে না যেন আবুল আহাব বলতেছে, ওরে লোকেরা, ওরে আমার চাহনেওয়ালারা, ওরে আমার মাননেওয়ালারা, তোরা তাড়াতাড়ি করে যা আর আমার নবী মুস্তাফাকে, আমার ভাতিজাকে সঙ্গে সঙ্গে নিয়ে আয়। আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ যেন উঠাতে পারবে না, তোরা তাড়াতাড়ি করে যা আর আমার ভাতিজাকে খবর দিয়া দাও যে তোমার চাচা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। যেমনি বাবা আমার নবী মুস্তাফাকে খবর দেওয়া হলো, আমার নবী, আপনার নবী, আচ্ছা দিয়ে দিচ্ছি আর কয়েকটা ছন্দ। বেরাদার মুআজ্জিন সামিনে কেরাম, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা সঙ্গে সঙ্গে ওই কুয়ার নিকটে আসলো। আর আসার পরে বলতেছে, চাচা গো, আপনি এই গর্তের মধ্যে কিসের জন্য পড়ে রয়েছেন গো চাচা? বলতেছে, ভাতিজা, এই গর্তের মধ্যে কিসের জন্য পড়ে আছি এই খবরখানা আমি তোমাকে পরে বলবো, কিন্তু আমাকে এই গর্ত থেকে আগে উঠা। জোরে বলুন।
বলছে ভাতিজা আমাকে গর্ত থেকে উঠাও। তারপরে বলছি কিসের জন্য গর্ততে নেমে আছি? বলে চাচা গো আপনাকে তো আমি উঠিয়ে নেব চাচা, তবে আমার মধুমাখা কলমা খানা একবার পাঠ করে নেন। বলে ভাতিজা আমাকে এই গর্ত থেকে উঠাও, অন্ধকারে আমি কলমা পড়তে পারবো না, তুমি আমাকে উপরে উঠাইয়া দাও আর তোমার সঙ্গে সঙ্গে তোমার হাতে হাত দিয়া তোমার মধুমাখা কলমা খানা যেন আমি পাঠ করে নেব। আমার নবী আপনার নবী সারাক্ষণ কায়নাতের নবী নবী পাক সাহেবে লাউলাক যেমনি বাবা হাত মোবারক খানা বাড়িয়েছে গর্তের মধ্যে, আর সঙ্গে সঙ্গে যেন তার চাচার হাতের সঙ্গে হাতখানা লেগে গেল আর আমার নবী মুস্তাফা উপরে উঠাইয়া দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত রশি ফেলে উঠাইতে পারছে না, আর আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার যেমনি হাতখানা দিয়েছে সঙ্গে সঙ্গে যেন হাত তার চাচার সঙ্গে লেগে গেল, হাত ধরে যেন উঠিয়ে নিল। বলছে চাচা কলমা খানা এবার পড়ে নাও। বলছে জাদুকর তো অনেক দেখেছি, বলে তোমার মতো জাদুকর কোনটি আর দেখিনি, যেই রশি ফেলে আমাকে উঠাইতে পারে না, তোমার হাত দিলেই আমি উঠে যাই। একবার দূরে সে পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ। গতকাল যে গজলটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, আজকে সেই গজলটা আপনাদের সম্মুখে কয়েকটি ছন্দ পড়ছি, তারপর ইনশাআল্লাহ একজন বাই থেকে মেহমান এসেছেন, তিনাকে স্টেজ দিয়ে দেব। একবার মোহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কোলে কাল কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। নামাজ আজ রোজা আর কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবন সাথী আজ নেট আর মোবাইল, জীবন সাথী আজ নেট আর মোবাইল, নমাজ রোজার রাখে না খেয়াল। কোলে কাল কোলে কাল কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কেউ দেখে ভিডিও ভিডিও, কেউ টিকটক, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে ভিডিও ভিডিও, কেউ টিকটক, কেউ বা খেলে পাবজি করে বক বক। বলছে না, বুঝতে পারছেন? রাস্তাতে দেখবেন, হ্যাঁ আমি একদিন ঝাড়খানে গেছিলাম, যখন প্রথম প্রথম শুরু হয়েছিল এই পাবজি আর কি বলছে আপনার ফ্রি ফায়ার, আর আমি বাপ ছাড়া গাঁও একটা রাজমহল ঝাড়খানে একটা নাম আছে, শুনেছেন? আমি গিয়েছিলাম ওখানে একবার জালসাতে, তো একটা হিন্দু গ্রাম পাস করে কিন্তু যেতে হয় গ্রামটা। ওখানে কয়েকটা ছেলেরা বসে আছে দল বেঁধে, আর আমি ওটা দিয়ে চলে যাচ্ছি, আর তারা বলছে কি যে মার 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 মার। আমি চিন্তায় পড়েছি, আমাকে মারতে কেন চাইছে? আমি তো এদের কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি। একজনা বলছে ধর 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 ধর,
চিন্তায় পড়ে গেলাম যে প্রথম যাচ্ছি আর গ্রামটাও ফের বলছে বাপ ছাড়া, কেমন যে গ্রামে চলে আসলাম, ধর ধর মার মার বলছে। দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে কয়েকটা ছেলেকে বলছি, ভাই তোমরা আমাকে মারতে কেন চাইছো গো? আমি তোমাদের কোনো অন্যায় করেছি? আমি তো আপনাদেরকে গালি দিয়েছি। বলছে আপনাকে কেন মারবো? বলছে আপনাকে কেন মারবো? বলছে তোমরা যে বলছো রে ভাই কে মার মার ধর ধর, তো বলছে কি যে আমরা ফ্রি ফায়ার খেলছি হুজুর, আপনাকে মারতে চাইছি না। তাই কি করবে? বলছে একবার মোহাম্মদ বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কোলে কাল এ কেমন কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ বাগানে বসে করে ফিস ফিস, কেউ বাগানে বসে করে ফিস ফিস। মোবাইল কেড়ে নিল সুখের কপাল। কোলে কাল এ কেমন কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া তারা চলে না তো দিন কাল। ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট মোবাইলে চলে না, বড় বড় মোবাইল লাগছে। স্ক্রিন টাচ, যে হযরত বলছে স্ক্রিন টাচ। তাই কি বলছে কবি আরেকবার মোহাম্মদ বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন, ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন, ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন। সংসারে স্বামী তার লাগে না মন, ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের লাগে না মন। মোবাইল এসে দেখো কেড়ে নিল সুখের সংসার। কোলে কাল এ কেমন কোলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। যাই হোক বাবা, এই গজলটা অনেক লম্বা আছে, বলতে গেলে আরো সময় লাগবে, কিন্তু একজন বাইরে মেহমান এসেছে তাই নিজের বক্তব্য আর বাড়াচ্ছি না, এখান থেকে সমাপ্তি বা ইতি করতেছি। বলিলাম কথা পারিলাম যত লইতেছি বিদায়। আজকের মতো মুসলমান জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ। ইসলাম নীতি পরবেলা আবাদ, হায়াত বাকি তো মুলাকাত বাকি। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।